বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান একরাম, গত জুমায় আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, মক্কার কাফের মুশরিকরা তখন নিজেরা তিনটি চুক্তিনামা লিখল। ওই চুক্তিনামার মধ্যে তারা মোট তিনটি অঙ্গীকার করল। এক নাম্বার হচ্ছে তারা বলল, আমরা বনু হাশেম এবং বনু মুত্তালিব এই দুই গোত্রের সাথে আমরা কেউ বিয়ে শাদিতেও জড়াবো না। অর্থাৎ বনু হাশেম এবং বনু মুত্তালিব এই গোত্রের সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিব না এবং তাদের সাথে আমরা চলাফেরা করব না। দুই নাম্বার বললেন, এদের সাথে আমাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক রাখবো না, আমরা তাদের কাছে কিছু বিক্রিও করব না এবং তাদের কাছ থেকে কিছু কিনবও না। তিন নাম্বার বললেন, তাদের সাথে আমরা চলাফেরাও করব না। এই তিনটি অঙ্গীকার লেখার পর মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, আমরা বনু হাশেম এবং বনু মুত্তালিব এই দুই গোত্রের সাথে আমরা সকল কিছু বয়কট করব। এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের কাছে যে খাবারগুলো ছিল, যখন মুসলমানদের খাবারগুলো শেষ হয়ে গেল তখন মুসলমানদের কাছে কাফেররা কোনো খাবার বিক্রি করে না। এক পর্যায়ে মুসলমানেরা তাদের জীবনকে বাঁচানোর জন্য তারা গাছের পাতা খেয়ে, গাছের ডাল খেয়ে, গাছের বাকল খেয়ে একটানা 3 বছর জীবনযাপন করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন এবং আস্তে আস্তে যখন মক্কার কাফের মুশরিকদের মধ্য থেকে কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করতেছে, তখন কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্নভাবে আক্রমণ করলেন, বিভিন্নভাবে অফার দিলেন। নবীজি যখন রাজি হলেন না, তখন সর্বশেষ তারা তিনটি অঙ্গীকারনামা লিখল, আমরা বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্রের সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাবো না, তাদের সাথে কোনো লেনদেন করব না, তাদের সাথে কোনো চলাফেরা করব না। দেখা গেল তারা মুসলমানদের সাথে কথাও বলে না, মুসলমানদের সাথে কোনো খাবারও বিক্রি করে না। যখন নবীজির খাবারগুলো শেষ হয়ে গেল
যখন তারা কোনো দিক থেকে খাবার পায় না, তখন তারা জীবন বাঁচানোর জন্য গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে, গাছের বাকল খেয়ে একটানা 3 বছর জীবনযাপন করেছিলেন। একটানা 3 বছর জীবনযাপন করার পর এই 3 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন এবং নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর আবু তালেব যখন মারা গেলেন, মারা যাওয়ার 2 থেকে 3 মাস পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। নবীজির চাচা আবু তালেব এবং নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবীজি আল্লাহর নির্দেশে মক্কার বাইরে দাওয়াতি কাজ করার জন্য পরিকল্পনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন। তাইফের উদ্দেশ্যে রওনা করে নবীজি যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে নবীজি তাইফে পৌঁছালেন। নবীজি যখন তাইফে পৌঁছালেন, তাইফে পৌঁছিয়ে নবীজি চিন্তা করলেন, সর্বপ্রথম যদি আমি তাইফের বড় বড় যে নেতারা রয়েছে, আমি যদি তাইফের বড় বড় নেতাদেরকে দাওয়াত দিতে পারি, আর তাইফের বড় বড় নেতারা যদি আমার দাওয়াত গ্রহণ করে, তাহলে আমি দাওয়াত দিতে ইসলামের কাজে তাদেরকে লাগাতে পারবো। নবীজি তখন তাইফের বড় বড় 3 জন নেতার সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু দেখা গেল তাইফের নেতারা নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। এক পর্যায়ে তাদের মধ্য থেকে একজন নেতা বললেন, ওয়ামরুজু সিয়াবাল কাবাতি। একজন নেতা বললেন, ফাকাল লাহু আহাদুহুম ওয়ামরুজু সিয়াবাল কাবাতি ইনকান আল্লাহু আরসালাক। সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলব। এটা আমার বিশ্বাস হয় না। অর্থাৎ তুমি যে আল্লাহর নবী, তুমি কেন নবী হবে? আল্লাহ তাআলা নবী বানানোর জন্য কি আর কোনো মানুষ পান নাই? তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ তাআলা নবী বানাবেন? প্রথম জন যখন দাওয়াত গ্রহণ করলেন না, নবীজি তখন দ্বিতীয় নেতাকে দাওয়াত দিলেন। দ্বিতীয় নেতা তখন বললেন, আমা ওয়াজাদাল্লাহু আহাদাই ইউরসিলাহু গায়রাক। আল্লাহ তাআলা কি নবী বানানোর জন্য আর কাউকে পান নাই? তোমার মতো এতিম, তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ তাআলা নবী বানাবেন? তুমি যে নবী, এটা আমরা বিশ্বাস করি না। 3 নম্বর নেতা বললেন, ওয়াকালা সালিস ওয়াল্লাহু লা উকাল্লিমুকা আবাদা লা ইন কুনতা রাসূলুম মিনাল্লাহি কামা তাকুল লা আনতা আযামু খতরাম মিন আন আরুদ্দু আলাইকাল কালাম। 3 নম্বর নেতা বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, কারণ সত্যিকার অর্থে তুমি যদি নবী হও, তাহলে তোমার কথা প্রত্যাখ্যান করা, তোমার কথা অমান্য করা আমার জন্য হবে বিপজ্জনক। অর্থাৎ তুমি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হও, আর আমি যদি তোমার কথা অমান্য করি, তাহলে আমার জন্য বিপজ্জনক হবে। এই জন্য আমি তোমার সাথে কথা বলবো না। ওয়ালা ইন কুনতা তাকযিবু আলাল্লাহি মা ইয়ামবাগি লিআন উকাল্লিমাক। আর তুমি যা বলছ, তুমি যদি মিথ্যা বলো, সেটা যদি মিথ্যা হয়, তুমি যেটা বলছো সেটা যদি মিথ্যা হয়, তাও আমি তোমার সাথে কথা বলবো না, কারণ তুমি মিথ্যাবাদী। সুতরাং তুমি যদি সত্যি কথা বলো, তারপরও আমি তোমার সাথে কথা বলবো না, আর তুমি যদি মিথ্যা কথা বলো, তারপরও আমি তোমার সাথে কথা বলবো না। 3 জন নেতাকে নবীজি পরপর দাওয়াত দিলেন, কিন্তু দেখা গেল 3 জন নেতার মধ্য থেকে একজন নেতাও নবীজির দাওয়াত গ্রহণ করলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হতাশ হলেন না, তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। নবীজি তাইফের ঘরে ঘরে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু দেখা গেল একজন লোক ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি একটানা 10 দিন তাইফে দাওয়াত দিলেন, কিন্তু দেখা গেল তাইফের একজন লোক নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা
নবীজির উপরে জুলুম নির্যাতন শুরু করলেন। তাইফের কাফের মুশরিকরা ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিলেন, তারা নবীজিকে পাথর মারা শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মারতে মারতে নবীজির দেহ মোবারক রক্তাক্ত করে ফেললেন। পাথর মারতে মারতে নবীজিকে 3 মাইল পর্যন্ত, নবীজির পিছনে পিছনে তাইফের কাফের মুশরিকরা পাথর মারতে মারতে 3 মাইল পর্যন্ত নবীজিকে নিয়ে গেলেন। এক পর্যায়ে নবীজি একটি আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর নবীজি যখন দেখলেন তার পুরা শরীর রক্তে লাল হয়ে গিয়েছে, রক্তমাখা শরীর নিয়ে নবীজি বলতে লাগলেন, এই উম্মতের কল্যাণ কিভাবে হবে? এই উম্মত তার নবীর শরীরে রক্ত জড়িয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফারাফাতু রাসি, আমি রক্তমাখা মুখ নিয়ে আকাশের দিকে মাথা তুললাম। আকাশের দিকে মাথা তোলার পর আমি তাকিয়ে দেখলাম একটি মেঘের টুকরা আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে যখন পাথর মারতে মারতে একটি আঙ্গুরের বাগানের ভিতরে নিলেন, নবীজি তখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশের মধ্যে একটি মেঘের টুকরা নবীজির মাথার উপরে ছায়া দিচ্ছেন। ফানাযারতু ফাইযা ফিহা জিবরিল, এরপর আমি দেখলাম সেখানে জিব্রাইল। ফানাদানি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নাল্লাহা আযজা কদ সামিআ কওলাকা কওমিকা লাকা ওয়া মা রুদ্দু আলাইকা। জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি আপনার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা আপনার সাথে যেটি করেছে, তারা আপনার সাথে যে আচরণ করেছে সেটি দেখে সকল ফেরেশতা নারাজ হয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেও নারাজ হয়েছেন। ওয়াকাদ বাআসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরুহু বিমা শি'তা ফি। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য পাহাড়ের ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। পাহাড়ের ফেরেশতা তখন বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি 2 দিকের পাহাড়কে আমার হাতের তালুতে নিয়ে তাইফের এই কাফেরদেরকে আমি পাহাড় চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলব। অর্থাৎ নবীজির উপরে যখন জুলুম নির্যাতন করলো, আল্লাহ তাআলা তখন পাহাড়ের ফেরেশতাকে পাঠালেন। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমি তাইফের 2 দিকের পাহাড়কে একসাথ করে আমি এই কাফেরদেরকে ফিসে ফেলব, আমি কাফেরদেরকে শেষ করে ফেলব। নবীজি তখন পাহাড়ের ফেরেশতাকে বললেন, এ পাহাড়ের ফেরেশতা শুনো, এদেরকে যদি মেরে ফেল আর সবাই যদি মারা যায়, কেউ যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নির্যাতিত হওয়ার পরও বদদোয়া করেন নাই, কারণ নবীদের বদদোয়া যদি কোনো উম্মতের গায়ে লাগে তাহলে ওই উম্মত ধ্বংস হয়ে যায়। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য বদদোয়া করলেন। নূহ আলাইহিস সালাম যখন 900 থেকে 950 বছর পর্যন্ত একটানা দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দেখা গেল নূহ আলাইহিস সালামের কওমের মধ্য থেকে মাত্র 80 থেকে 100 জন লোক ঈমান আনলো। বাকি লোকগুলো যখন নূহ আলাইহিস সালামের প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন, নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে তার কওমের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার হযরত হুদ আলাইহিস সালাম তিনি তার কওমের জন্য বদদোয়া দিলেন, তার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমের জন্য বদদোয়া করলেন, তার কওম ধ্বংস হয়ে গিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমের জন্য বদদোয়া করলেন, তার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তার কওম ফেরাউনের জন্য, বনি ইসরাইলের জন্য
আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে শেষ করে দিয়েছেন। এভাবে পৃথিবীতে যত নবী রাসূলরা তার কওমের জন্য বদদোয়া করেছেন, তার কওমদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এক পর্যায়ে দেখা গেল তাইফের কাফেররা নবীজিকে পাথর মারতে মারতে যখন 3 মাইল পর্যন্ত নিলেন, নবীজি এবং যায়েদ বিন হারেসা রক্তাক্ত অবস্থায় একটি আঙ্গুরের বাগানে ঢুকলেন। আঙ্গুরের বাগানে আশ্রয় নেওয়ার পর ওই আঙ্গুরের বাগানে যে কর্মচারী নবীজিকে কিছু আঙ্গুর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসা সে আঙ্গুরগুলো খেলেন। আঙ্গুরগুলো খাওয়ার কিছুক্ষণ পর তাইফ থেকে মক্কায় এসে নবীজি আবার দাওয়াতি কাজ শুরু করলেন। কিন্তু দেখা গেল কাফের মুশরিকরা আবার বাধা দেওয়া শুরু করলো। কিছুদিন যাওয়ার পর যখন হজের মৌসুম চলে আসলো, হজের মৌসুম আসার পর নবীজি যাতে যে সকল মানুষগুলো হজ করার জন্য মক্কায় আসতেছে তারা যাতে নবীজির দাওয়াত গ্রহণ করতে না পারে, এই জন্য মক্কার কাফের মুশরিকরা মক্কার অলিতে গলিতে কাফেরদেরকে নিয়োগ করে রেখেছে, যাতে করে নবীজি যারা হজ করার জন্য এসেছে তাদের সাথে কথা বলতে না পারে, নবীজি যাতে তাদেরকে দাওয়াত দিতে না পারে। এই জন্য তারা মক্কার অলিতে গলিতে কাফেরদেরকে নিয়োগ করে রেখেছে। এক পর্যায়ে দেখা গেল নবীজি যখন দিনের বেলায় দাওয়াত দিতে পারে না, দিনের বেলায় যখন নবীজি দাওয়াত দিতে যায় কাফেররা তখন বাধা দেয়। কাফেররা তখন বলে, তোমরা মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদ একজন পাগল, তোমরা মুহাম্মদের কথা শুনিও না। তখন নবীজি রাতের বেলায় বিভিন্ন তাঁবুতে গিয়ে গিয়ে দিনের দাওয়াতি কাজ করেন। হঠাৎ করে নবীজি কিছু দূর যাওয়ার পর 6 জন লোককে দেখলেন। 6 জন লোককে দেখার পর নবীজি তাদের কাছে গেলেন। তাদের কাছে যাওয়ার পর নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় থেকে এসেছ? তখন তারা বলতে লাগলেন, আমরা মদিনা থেকে এসেছি, মদিনার খাজরাজ গোত্র থেকে আমরা এসেছি। নবীজি তখন তাদেরকে দাওয়াত দেওয়ার আগে নবীজি তাদেরকে কিছু কোরআন তেলাওয়াত করে শোনালেন। নবীজি যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালেন, তারা নবীজির মুখের তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে তারা বলতে লাগলেন, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনেও শুনি নাই। আপনি আমাদেরকে যে তেলাওয়াতগুলো শুনিয়েছেন এই তেলাওয়াতগুলো তো কোনো মানুষের বানানো তেলাওয়াত নয়, এই তেলাওয়াতগুলো তো কোনো মানুষের বানানো কবিতা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে যেইগুলো শুনিয়েছি এইগুলো হলো আল্লাহ তাআলার বাণী, আর আমি হচ্ছি আল্লাহর নবী। ওই 6 জন লোক তখন বলল, আমরা মদিনায় বসবাস করি, আমাদের প্রতিবেশী অনেক ইহুদি আছে, তারা বহু বছর ধরে বলতেছে খুব শীঘ্রই একজন নবী আসবে আর তিনি হবেন শেষ নবী, তিনি হবেন আখিরি নবী। আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা আপনার এই দাওয়াত প্রত্যাখ্যান করতে পারবো না, সুতরাং আপনি আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 6 জন লোক যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর নবীজি বললেন, তোমরা চতুর্দিকে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও। আর এই 6 জন লোক মদিনাতে গিয়ে মদিনার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা হজ শেষ করে যখন মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পর তারা একটানা 1 বছর দাওয়াত দিলেন। কিন্তু 1 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 1 জন লোক ইসলাম গ্রহণ করেছে। অর্থাৎ যেই 6 জন লোক নবীজির হাতে ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পর তারা যখন মদিনাতে গিয়ে দাওয়াত দিলেন, টানা 1 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 1 জন লোক ইসলাম গ্রহণ করেছে। 1 জন লোককে সাথে নিয়ে তারা পরের বছর মোট 7 জন লোক মক্কায় এসে নবীজির সাথে দেখা করলেন। নবীজির সাথে দেখা করে তারা আবার মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তারা আরও 1 বছর দিনের দাওয়াত দিলেন। একটানা 2 বছর দাওয়াত দেওয়ার পর 12 জন লোক ইসলাম গ্রহণ করেছে। 12 জন লোক যখন ইসলাম গ্রহণ করলো, তখন তারা 12 জন লোক একসাথে আবার নবীজির সাথে দেখা করার জন্য মক্কায় আসলেন। মক্কায় আসার পর নবীজি আকাবা নামক স্থানে তাদেরকে বায়াত গ্রহণ করালেন, তাদেরকে শপথ গ্রহণ করালেন। আর ইসলামের ইতিহাসে এটি ছিল
আকাবার প্রথম শপথ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত পড়ালেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, হযরত উরাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এক নাম্বার নবীজি বায়াত গ্রহণ করালেন, তোমরা আমার সাথে বায়াত গ্রহণ করো, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, তোমরা আমার সাথে ওয়াদা করো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না। 2 নাম্বার বললেন, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করিও না। 3 নাম্বার বললেন, ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না। 4 নাম্বার বায়াত গ্রহণ করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। 5 নাম্বার বললেন, ওয়ালা তাতু বিবুহতান, 5 নাম্বার বললেন, তোমরা অন্যায়ভাবে কাউকে অপবাদ দিও না। 6 নাম্বার বললেন, ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা ন্যায়সঙ্গত বিষয়ে আমার অবাধ্য হবে না। এই 6টি অঙ্গীকার যখন করলেন, 1 নাম্বার হচ্ছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না। 2 নাম্বার, তোমরা চুরি করিও না। 3 নাম্বার, তোমরা জিনা করিও না। 4 নাম্বার, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। 5 নাম্বার বললেন, তোমরা অন্যায়ভাবে কাউকে অপবাদ দিও না, বিনা অপরাধে কাউকে অপবাদ দিও না। 6 নাম্বার বললেন, তোমরা কখনো আমার অবাধ্য হইও না। আমি তোমাদেরকে যা বলি তোমরা আমার কথা শুনবে, আমার কথার কখনো অবাধ্য হবে না। এই 12 জন শপথ গ্রহণ করার পর তাদের সাথে নবীজি একজন মুআল্লিম দিলেন। যখন 12 জন লোক ইসলাম গ্রহণ করলো, তাদের সাথে নবীজি একজন শিক্ষক দিলেন। তার নাম হচ্ছে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সাথে গেলেন, তিনি মদিনাতে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াতি কাজ করতে করতে টানা 1 বছর যখন দাওয়াতি কাজ করলেন, তখন 73 জন পুরুষ এবং 2 জন নারী, মোট 75 জন লোক ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 12 জন লোক নিয়ে যখন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে যখন তিনি মদিনার অলিতে গলিতে দাওয়াত দিলেন, তখন দেখা গেল একটানা 73 থেকে 75 জন লোক ইসলাম গ্রহণ করল। মক্কায় এসে নবীজির সাথে তারা দেখা করলেন। নবীজির সাথে দেখা করে তারা নবীজিকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য কথা বললেন। নবীজি তখন তাদেরকে বললেন, উবাইয়ুকুম আলা আং তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু নিসাআকুম ওয়া আবনাআকুম। নবীজি বললেন, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, তোমরা যেভাবে তোমাদের নারী পুরুষ এবং সন্তানদেরকে বিপদ আপদে হেফাজত করো, আমি যখন মক্কা থেকে মদিনাতে চলে যাব, তোমরাও কি আমাকে বিপদ আপদে সাহায্য করবে। অর্থাৎ নবীজিকে যখন মুসলমানেরা মদিনাতে থাকা যখন ইমানদাররা নবীজিকে মক্কা থেকে হিজরত করার জন্য বললেন, নবীজি তখন বললেন, আমি যদি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাই, তাহলে তোমরা তোমাদের স্ত্রীকে তোমাদের সন্তানদেরকে যেভাবে সাহায্য করো, যেভাবে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের সন্তানদের সাথে থাকো, তোমরা কি আমার বিপদ আপদে তোমরা আমার সাথে থাকবে কি না। তখন বারা বিন মারুর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, নাআম, অবশ্যই আমরা আপনার সাথে থাকব। ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লানামনাআন্নাকা মিম্মা তামনাউ মিনহু উজরানা। তিনি বললেন, আল্লাহর কসম, আমরা যেভাবে বিপদে আপদে আমাদের সন্তান এবং স্ত্রীদেরকে সাহায্য করি, একইভাবে আমরা আমাদের জান এবং মাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি তাদেরকে আকাবার 2য় শপথ গ্রহণ করালেন। হযরত জাবের বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আলামা নুবাইয়ুকা, কোন বিষয়ে আমরা আপনার সাথে অঙ্গীকার করব। নবীজি তখন বললেন,
আলা সামঈ ওয়াত তাআতি ফিস শাফাআতি ওয়াল কাসি। নবীজি বললেন, 1 নাম্বার, সুখে দুঃখে তোমরা সর্ব অবস্থায় আমার আনুগত্য করবে, আমার আনুগত্যের বাইরে তোমরা যেতে পারবে না। 2 নাম্বার বললেন, ওয়ালান নাফকতি ফিল আসরি ওয়াল ইউসরি, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। 3 নাম্বার বললেন, ওয়ালাল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। 4 নাম্বার বললেন, ওয়ালা আন নাকুলু ফিল্লাহি আন তাখুযাকুম ফিহি লাউমাতা লিইথমিন। 4 নাম্বার বললেন, আল্লাহর জন্য তোমরা কথা বলবে, কোনো নিন্দুকের নিন্দাকে তোমরা ভয় করবে না। 5 নাম্বার বললেন, ওয়ালা আং তানসুরুনি ইদা কদিমতা ইয়াসরিব। নবীজি বললেন, আর আমি যখন ইয়াসরিবে যাব, আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, তখন তোমরা আমাকে সহযোগিতা করবে। 6 নাম্বার বললেন, তোমরা আমার নেতৃত্ব অনুসরণ করবে। এই 6টি বিষয় যখন নবীজি তাদেরকে বললেন, তারা সবাই নবীজির উপরে বায়াত গ্রহণ করলেন, অঙ্গীকারবদ্ধ হলেন। এক পর্যায়ে 75 জন লোক যখন আকাবা নামক স্থানে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন, এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করেছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিন বান্দাদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ নিশ্চয় যারা তাদের জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় ক্রয় করবে, যারা তাদের জান এবং মালকে আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা তাদের জান এবং মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা যখন লক্ষ্য করে দেখলেন, বেশিরভাগ সাহাবীরা যারা মক্কাতে ইসলাম গ্রহণ করেছে, তারা দিন দিন আস্তে আস্তে মদিনাতে চলে গিয়েছে। আবার যে সকল লোকেরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছেন, তারাও আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। মক্কার কাফের মুশরিকরা তখন সিদ্ধান্ত নিল, আমরা যদি মুহাম্মদকে শেষ করতে না পারি, তাহলে মুহাম্মদকে যদি আমরা মেরে ফেলতে না পারি, তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না। এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকরা জরুরিভাবে বৈঠকে বসল। তারা দারুন নদওয়া বৈঠকে বসে তারা সবাই সিদ্ধান্ত নিল এবং তাদের প্রত্যেকটি গোত্র থেকে গোত্র প্রধান যিনি রয়েছেন তাকে তারা দাওয়াত করলেন। দাওয়াত করার পর যখন প্রত্যেক গোত্র থেকে গোত্র প্রধান আসলেন, তখন কাফেররা তখন বিভিন্ন মতামত নিলেন। তারা বলতে লাগলেন, যে সকল লোকেরা ঈমান এনেছে তারা তো মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, এবং যারা আবিসিনিয়ায় হিজরত করেছে তারাও সেখান থেকে মদিনাতে চলে গিয়েছে, সুতরাং এখন আমরা কি করা যায়? তখন তারা বিভিন্ন পরামর্শ দিলেন। কিছু কিছু কাফের বললেন, যেহেতু মুহাম্মদের অনুসারীরা মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে, আমরা যদি মুহাম্মদকে মক্কা থেকে বাহির করে দিই তাহলে আমাদের শত্রু শেষ হয়ে যাবে। আবার কেউ কেউ বললেন, আমরা মুহাম্মদকে যদি ছেড়ে দিই তাহলে তারা মদিনাতে যাওয়ার পর আবার তাদের শক্তি সামর্থ্য বাড়িয়ে তারা একসময় আবার মক্কাতে হামলা করতে পারে। আবার তাদের মধ্যে কিছু কিছু পরামর্শ দিলেন, আমরা যদি মুহাম্মদকে জেলে বন্দি করে রাখব। যখন বললেন আমরা মুহাম্মদকে বন্দি করে রাখব, তখন তাদের মধ্য থেকে আবার অন্য অন্য কাফেররা বললেন, মুহাম্মদকে যদি আমরা জেলের মধ্যে বন্দি করে রাখি তাহলে তার অনুসারীরা এসে তাকে নিয়ে যাবে, সুতরাং আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলব। যখন নবীজিকে হত্যা করার জন্য কাফেররা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছেন আপনি যাতে আজকে রাত্রে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। নবীজি বললেন, আবু বকর, আজকে রাত্রে তুমি রেডি থাকবে, আমি আর তুমি একসাথে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করব। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কিভাবে মদিনাতে হিজরত করলেন এবং কিভাবে মদিনাতে যাওয়ার পর মদিনার ইমানদাররা, মদিনার মুসলমানরা নবীজিকে রিসিভ করলেন, আগামী জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনী অর্থাৎ হিজরতের ঘটনা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।